প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ইংলিশ ফর টুডে ক্লাস 5 এর ইউনিট 1 এর লেসন 4 এবং 5 নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে ইউনিট 1 লেসন 4 5 ই দিয়ে দেওয়া আছে রিড এন্ড সে, পড়ো এবং বলো। তোমরা ইংরেজি উচ্চারণগুলো খেয়াল করবে এবং বাংলা অর্থ খেয়াল করবে। বলা হচ্ছে প্রথমত সীমা এন্ড তমাল আর ইন দা টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। সীমা এবং তমাল টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে আছে। ক্লাবের বাংলা অর্থ আমরা ক্লাবই বলবো। ল্যাঙ্গুয়েজ অর্থ ভাষা, টাউন অর্থ শহর, হল মানে হচ্ছে হল। তবে এখানে যে টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব এটা একটা ভাষা চর্চার একটা ক্লাবের নাম, টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব, তাই আমরা এটাকে টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবই বলবো। তারপর দেখি তাহলে কি সীমা এবং তমাল টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে আছে। দে কাম টু দ্য ক্লাব, তারা ক্লাবে এসেছে বা আসে, এটা হচ্ছে একটা অভ্যাস। দে কাম টু দ্য ক্লাব তার মানে তারা এখানে আসে, মোটামুটি প্রায় সময় আসে। এই জন্য আমরা এখানে কি বলেছে, দে কাম টু দ্য ক্লাব, তারা আসে, ক্লাবে আসে, টু প্র্যাকটিস চর্চা করতে, স্পিকিং ইংলিশ, ইংরেজি বলা চর্চা করতে তারা ক্লাবে আসে। তাহলে কি তারা ক্লাবে আসে ইংরেজি বলা চর্চা করতে। তারপর দে লিসেন টু সিডিস, দে লিসেন অর্থ হচ্ছে শোনা। দে লিসেন টু সিডিস, সিডি হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক, এই কম্প্যাক্ট ডিস্কের সংক্ষিপ্ত রূপ হচ্ছে সিডি। সিডি হচ্ছে এটা হচ্ছে অডিও শোনার একটা ক্যাসেট বলা যায়। ক্যাসেটের মধ্যে এটা হচ্ছে গোল। আগেরকার সময় এই সিডির প্রচলন খুব বেশি ছিল। এখন সিডির প্রচলন আস্তে আস্তে উঠে যাচ্ছে, কারণ এখন মোবাইল মেমোরি এগুলার যুগ চলে এসেছে, তাই সিডি অনেকটা ব্যবহার কমে গিয়েছে। তারপরেও কিন্তু আছে বলা যায়। তাহলে কি লিসেন টু সিডিস, তারা সিডি শুনে। সিডিটা হচ্ছে সাধারণত অডিও, তাহলে সিডিটা কি শুধুমাত্র কানে শুনে। এন্ড ওয়াচ এবং দেখে ডিভিডিস, ডিভিডি হচ্ছে ডিজিটাল ভিডিও ডিস্ক, ডিজিটাল ভিডিও ডিস্ক অথবা বলা যায় ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক, এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডিভিডি। তাহলে কি এন্ড ওয়াচ এবং তারা দেখে ডিভিডিস, ডিভিডি ইন ইংলিশ, ইংরেজিতে। তারা কিন্তু যে অডিও শুনছে, যে সিডি, সিডিটাও কিন্তু ইংরেজির এবং ডিভিডিটাও কিন্তু ইংরেজির। এই জন্য বলেছে কি দে লিসেন টু সিডিস, তারা সিডি শুনে, এন্ড ওয়াচ ডিভিডিস এবং ডিভিডি দেখে ইন ইংলিশ, ইংরেজিতে। তারপর বা ইংরেজির বলা যায়, ইংরেজির সিডি এবং ইংরেজির ডিভিডি তারা দেখে, সিডি শুনে এবং ডিভিডি দেখে। তারপর অর স্পিক ইংলিশ, অথবা কথা বলে, ইংরেজিতে কথা বলে, উইথ ফ্রেন্ডস, বন্ধু বান্ধবীদের সাথে, তাদের বন্ধু বান্ধবদের সাথে ইংরেজিতে কথা বলে, স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস। আচ্ছা, তারপর দেখি টুডে দেয়ার ইজ এ নিউ পারসন ইন দ্য ক্লাব। আজ দেয়ার ইজ এ নিউ পারসন, একজন নতুন, সেখানে একজন নতুন ব্যক্তি আছে বা লোক আছে, ইন দ্য ক্লাব, ক্লাবে। তাহলে কি হবে, টুডে দেয়ার ইজ এ নিউ পারসন ইন দ্য ক্লাব, আজ ক্লাবে একজন নতুন ব্যক্তি বা লোক এসেছে। আজ ক্লাবে একজন নতুন লোক এসেছে। হি ইজ এ ইয়ং ম্যান, হি ইজ এ ইয়ং ম্যান, ইয়ং অর্থ হচ্ছে তরুণ বা যুবক। তাহলে কি হি ইজ এ ইয়ং ম্যান, সে একজন যুবক বলতে পারি আমরা। তাহলে সে একজন যুবক, হি ইজ এ ইয়ং ম্যান, সে একজন যুবক। হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ। তাহলে কি হি ইজ রিডিং, সে একটি, হি ইজ রিডিং, সে পড়ছে, কি পড়ছে, এ বুক, একটি বই, অ্যাবাউট বাংলাদেশ, বাংলাদেশ সম্পর্কে। অ্যাবাউট অর্থ সম্পর্কে বা বিষয়ে, বাংলাদেশ মানে তো তোমরা জানোই দেশের নাম। তাহলে হি ইজ রিডিং এ বুক, তিনি একটি বই পড়ছে, অ্যাবাউট বাংলাদেশ, বাংলাদেশ সম্পর্কে বা বাংলাদেশ বিষয়ে। সম্পূর্ণটা বলতে গেলে কি হবে, তিনি বাংলাদেশ বিষয়ের একটি বই পড়ছে বা বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়ছে। তারপর একটা কনভারসেশনের মতো দিয়েছে, দেখি সীমা বলছে, সীমা লুক তমাল, তমাল দেখো, হুজ দ্যাট জেন্টলম্যান, এই যেখানে হুজ দিয়েছে, হু অ্যাপোস্ট্রফি এস, এটা হচ্ছে হু ইজ, হু ইজ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে হুজ, হুজ, হুজ দ্যাট জেন্টলম্যান, জেন্টলম্যান অর্থ হচ্ছে ভদ্রলোক। তাহলে কি হুজ দ্যাট জেন্টলম্যান, এই ভদ্রলোকটি বা ওই ভদ্রলোকটি। দ্যাট বলে আমরা সাধারণত ওই বলবো, দিস বললে এই বলবো, দ্যাট বললে ওই বলবো। তাহলে কি লোক তমাল, তমাল দেখো, হুজ দ্যাট জেন্টলম্যান, ওই ভদ্রলোকটি কে। ডু ইউ নো হিম, নো অর্থ হচ্ছে জানা, চেনা, হিম অর্থ তাকে। ডু ইউ নো হিম, তুমি কি তাকে চেনো বা তুমি কি তাকে জানো। তাহলে তমাল কি বলছে, ইয়েস, হ্যাঁ। দ্যাটস অ্যান্ডি স্মিথ, উনি হলো অ্যান্ডি স্মিথ, ওই মানুষের নাম। তারপর দেখো
হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হিয়ার। হি ইজ ওয়ার্কিং, এই যে এখানে দেখো হিজ, এখানে হি অ্যাপোস্ট্রফি এস, এটা হচ্ছে হি ইজ এর সংক্ষিপ্ত রূপ হিজ। হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হিয়ার। এনজিও মানে হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এটাকে সংক্ষেপে লেখা হয় এনজিও, মানে বেসরকারি সংস্থা বলা যায়। তাহলে আমরা সংক্ষেপে এনজিও, বাংলা অর্থ এনজিও বলতে পারি। তাহলে কি হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হিয়ার, তিনি এখানে একটি এনজিও তে কাজ করেন। তারপর আই ম্যাট হিম, ম্যাট এটা হচ্ছে MEET, মিট, মিট এর পাস্ট ফর্ম হচ্ছে ম্যাট। তাহলে কি আই ম্যাট হিম, আমি তার সাথে দেখা করেছিলাম, ইয়েস্টারডে গতকাল, এট দ্য বুক শপ, বইয়ের দোকানে। বুক শপের বাংলা অর্থ হচ্ছে কি বইয়ের দোকান। তাহলে কি আই ম্যাট হিম ইয়েস্টারডে, আমি তার সাথে গতকালকে দেখা করেছিলাম বা পরিচিত হয়েছিলাম। মিট অর্থ হচ্ছে দেখা করা, সাক্ষাৎ করা, পরিচিত হওয়া, এগুলো বলা যায়। এট দ্য বুক শপ, বইয়ের দোকানে, অর্থাৎ আমি গতকালকে তার সাথে বইয়ের দোকানে দেখা করেছিলাম বা সাক্ষাৎ করেছিলাম, বা আমরা বলতে পারি পরিচিত হয়েছিলাম। সীমা কি বলছে, মেবি উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম। মেবি, মেবি অর্থ হচ্ছে সম্ভবত, উই ক্যান আমরা পারি, প্র্যাকটিস চর্চা করতে, আওয়ার ইংলিশ আমাদের ইংরেজি, উইথ হিম তার সাথে। তার মানে কি মেবি উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম, সম্ভবত বা হয়তো আমরা তার সাথে আমাদের ইংরেজি বলা প্র্যাকটিস করতে পারি, অর্থাৎ চর্চা করতে পারি। তারপর দেখো তমাল কি বলছে, গুড আইডিয়া। আইডিয়া অর্থ হচ্ছে বুদ্ধি বা ধারণা। তাহলে কি তমাল কি বলছে, গুড আইডিয়া অর্থাৎ ভালো বুদ্ধি বা ভালো ধারণা। তারপর দেখো দেখি এখানে আই অ্যাপোস্ট্রফি এল দিয়েছে, এটার উচ্চারণ হচ্ছে আই উইল। আই উইল এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এই যে এরকম আই অ্যাপোস্ট্রফি এল, এটা হচ্ছে আই উইল এর সংক্ষিপ্ত রূপ। তাহলে কি আই উইল ইন্ট্রোডিউস, আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম। ইন্ট্রোডিউস অর্থ হচ্ছে পরিচয় করিয়ে দেওয়া, ইন্ট্রোডিউস পরিচয় করিয়ে দেওয়া। আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম, আই উইল ইন্ট্রোডিউস ইউ আমি তোমাকে পরিচয় করিয়ে দিব, টু হিম তার সাথে। আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম আমি তোমাকে তার সাথে পরিচয় করিয়ে দিব। কাম উইথ মি আমার সাথে আসো, কাম উইথ মি আমার সাথে আসো, কাম অর্থ আসা। তারপর দেখো দেখি এবার আমাদের অনুচ্ছেদটা বাংলা অর্থ সহ পড়া হয়েছে। এবার আমরা এফ নাম্বারে কিছু পেয়ার ওয়ার্ক, পেয়ার ওয়ার্ক অর্থ হচ্ছে কি যুগল কাজ। আস্ক এন্ড আনসার দ্য কোয়েশ্চনস, প্রশ্ন করো এবং এই প্রশ্নগুলো প্রশ্ন করো এবং উত্তর দাও, অর্থাৎ জিজ্ঞেস করো এবং উত্তর দাও। আস্ক এন্ড আনসার প্রশ্ন করো এবং উত্তর দাও, দি কোয়েশ্চনস এই প্রশ্নগুলোর। তাহলে এক নম্বরে কি দিয়েছে, হোয়ার আর সীমা এন্ড তমাল, সীমা এবং তমাল কোথায়। আমরা এই যে উপরে যে প্যাসেজটি দেওয়া ছিল এখানেই পড়েছি, সীমা এন্ড তমাল আর ইন দা টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। তাহলে আমরা এই যে হোয়ার আর সীমা এন্ড তমাল কি বলবো উত্তরে, সীমা এন্ড তমাল আর ইন দা টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। দুই নাম্বার, হোয়াই ডু দে গো দেয়ার, হোয়াই কেন, ডু দে গো দেয়ার কেন তারা সেখানে যায়। তাহলে আমরা কি বলবো, দে গো দেয়ার টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, দে গো দেয়ার টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। আচ্ছা তারপর তিন নাম্বার, হু ইজ দ্য নিউ পারসন দেয়ার, সেখানে নতুন ব্যক্তিটি কে, হু ইজ দ্য নিউ পারসন দেয়ার সেখানে নতুন ব্যক্তিটি কে। তাহলে নতুন ব্যক্তিটি কে ছিল, দ্য নিউ পারসন ইজ অ্যান্ডি স্মিথ হু ওয়ার্কস ইন অ্যান এনজিও, বা বলতে পারি হু ওয়ার্কস উইথ অ্যান এনজিও। তাহলে আমরা কি বলবো, দ্য নিউ পারসন ইজ অ্যান্ডি স্মিথ হু ওয়ার্কস ইন অ্যান এনজিও। আচ্ছা তারপরে চার নাম্বার, হোয়াট ইজ হি রিডিং, হোয়াট ইজ হি রিডিং তাহলে কি তিনি কি পড়ছে, তিনি কি পড়ছেন। তাহলে কি হোয়াট ইজ হি রিডিং, আমরা যে প্যাসেজে দেখেছি অ্যান্ডি স্মিথ যে পড়ছে, একটা বই পড়ছে বলেছে, সেটা কি, যে হোয়াট ইজ হি রিডিং তিনি কি পড়ছেন। তাহলে কি পড়ছিল তিনি, হি ইজ রিডিং এ বুক। আমরা কিন্তু এটা প্যাসেজে ছিল, তোমরা দেখলে পাবে বইতে, হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ, হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ। তারপর পাঁচ নাম্বার, হোয়ার ডিড তমাল মিট দ্য নিউ পারসন, হোয়ার ডিড এই যে এখানে খেয়াল করো ডিড বলেছে, ডিড মানে হচ্ছে অতীতকালের কথা, অর্থাৎ পাস্ট টেন্সে, প্রশ্নটা তোমাকে পাস্ট টেন্সে করেছে। হোয়ার ডিড তমাল মিট দ্য নিউ পারসন, তমাল কোথায় নতুন ব্যক্তিটির সাথে কোথায় দেখা হয়েছিল, তমালের সাথে নতুন ব্যক্তিটির কোথায় দেখা হয়েছিল। তাহলে আমরা যখন উত্তরটা বলবো, উত্তরটাও আমাদেরকে অবশ্যই পাস্ট টেন্সেই দিতে হবে। তাহলে আমরা কি বলবো,
তমাল ম্যাট বলতে হবে, MET। ডাবল ইটি বললে কিন্তু তোমাদের উত্তরটা ভুল হবে। তাহলে আমরা কি বলবো? তমাল ম্যাট দ্য নিউ পারসন এট এ বুক শপ। এটা কিন্তু এই যে এখানে আছে, এই যে দেখো দেখি, আই মেট হিম ইয়েস্টারডে এট দ্য বুক শপ। তাহলে আমরা কি বলবো? তমাল met the new person at the bookshop। তাহলে তমাল met, 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 তমাল met the new person at the bookshop। আশা করি তোমরা বুঝেছো। 6 নম্বরে কি বলছে? why does Sima want to meet the new person? why does Sima কেন want to চাই meet the new person নতুন ব্যক্তিটির সাথে পরিচিত হতে বা সাক্ষাৎ করতে। তাহলে কি সীমা কেন নতুন ব্যক্তিটির সাথে পরিচিত হতে চায়? উত্তর আমরা কি বলবো? কেন চেয়েছিল? মূলত সীমা তার সাথে পরিচিত হতে চেয়েছিল কারণ তার সাথে পরিচিত হলে ইংরেজি বলাটা আরো ভালোভাবে প্র্যাকটিস করতে পারবে। তাহলে আমরা উত্তরটা ইংরেজিতে কিভাবে বলবো? সীমা ওয়ান্টস টু। এখানে কিন্তু সীমা যেহেতু সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা কি জানি? ভার্বের সাথে এস যোগ করতে হয়। তাহলে কি বলবো? সীমা ওয়ান্টস টু meet the new person to practice their speaking English with him। হিম মানে কি? ওই যে অ্যান্ডি স্মিথ। হিম মানে কাকে বোঝাচ্ছে? অ্যান্ডি স্মিথ কে বোঝাচ্ছে। তাহলে আমি আরেকবার বলছি, সীমা ওয়ান্টস টু meet the new person to practice their speaking English with him। চাইলে তোমরা উইথ হিমটা না বলে টু প্র্যাকটিস দেয়ার স্পিকিং ইংলিশ এতটুকু বলতে পারো। এই হলো লেসন 4-5 নিয়ে আলোচনা। আশা করি তোমরা ভালোভাবে বুঝেছো। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।